ছয়টি বৈশিষ্ট্য আল্লাহর যে কোনো বান্দা বান্দির ভিতরে থাকবে। কয়টি বৈশিষ্ট্য ভাইসা? ছয়টি বৈশিষ্ট্য আল্লাহর যে কোনো বান্দা বান্দির ভিতরে থাকবে। এর যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে পৌঁছানোর জিম্মাদার নিজে হয়ে যান। কয়টা বৈশিষ্ট্য? ছয়টা বৈশিষ্ট্যর যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মারা গেলে আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি ছয়টা বৈশিষ্ট্যর একটি বৈশিষ্ট্য নিয়ে তুমি মৃত্যুবরণ করলা। তোমার মৃত্যু পরবর্তী জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ কোন নবী রাসূলের কাঁধে দিতে চাই না। নৈকট্যশীল কোন ফেরেশতার কাঁধে তোমার জান্নাতের দায়িত্ব দিতে চায় না। তোমার জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিতে চাই। আমার জিম্মাদারিতে আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। কয়টা বৈশিষ্ট্য? ছয়টা বৈশিষ্ট্যর যে কোনো একটা বৈশিষ্ট্যের উপরে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেবেন। দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবেন। আল্লাহ দুনিয়ার কোন নবী রাসূলকে আপনার দায়িত্ব দিবেন না, কোন নৈকট্যশীল ফেরেশতাকে আপনার দায়িত্ব দিবেন না, কোন ওলি আল্লাহকে আপনার দায়িত্ব দিবেন না। আপনার দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নেবেন। ডাক দিয়া বলবেন, বান্দা তোমার দায়িত্ব আমি কাউরে দিতাম না, তোমার দায়িত্ব আমি নিলাম। আমার নিজের দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছাইয়া দিব। বৈশিষ্ট্য কয়টা? ছয়টার যে কোনো একটা বৈশিষ্ট্য সহ মারা গেলে আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে একেবারে আপনার জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিয়ে আইব। কেডা দিয়ে আইব? আল্লাহ নিজেই দিয়ে আইব। মনে হয় ওয়াজটা ভালো হইব। কি বলেন আপনারা? ছয়টা বৈশিষ্ট্যের যে কোনো একটা লইয়া মারা গেলে তো কপাল খুললো। ঠিক আছে না? তাহলে একটা একটা করে কইলে তাম, একটা একটা করে বলে ফেলি। লাগলে লাগক, ঘুম থাকলে আছে, ঘুমাই গেলে জামুক আপনারা সজাগ করে দিবেন। ঠিক আছে? ঘুমায় ঘুমায় কইলে অসুবিধা নাই, কারণ কাগজ তো সামনে লেখা আছে। উঠটা দেখলাম, ঘুম থেকে উঠটা দেখলাম, কাগজ দেখা দেখেই তো ওয়াজ করি নাকি? কাগজ আমার লগেই আছে। আরেকবার ভাবছিলাম আজকে একটা ওয়াজ করবো, কিন্তু এটা কইরা আজকে দুপুরবেলা দৌড় খাইবার ভাবছি। পরে হুমানে থানা তো নাই ফোন শুরু করে দিয়েছে। পরে ভাবছি আজকাল সে তাই লাভ নেই। শয়তানের একটা ওয়াজ শুরু করছিলাম আজকে। যখন শুরু করছিও 2 নম্বর পয়েন্টে হমানের টেলিফোন থানাত। ওই যে এটা কুদাইলাম ওর। পরে নেতা একটা গিয়ে হুজুর আমার তো ফোন দিয়েছে চালাইতেছে, তাড়াতাড়ি নামাই দিতাম। আমি কই আমি যতক্ষণ পর্যন্ত 5 নম্বরে না গেছি থামাতামি নাই। পুলিশ গত রাত্রে বলে গেছে যা কাজ কেন আইলে আয়ুক। পরে বুঝছে আমি ছাড়তাম না, পরে আর কিছু বুঝে টুঝে না। পরে খাওয়ানো বয় কই কি হুজুর আমার জ্বালাই লাইছে নেতাটি। আমি তো কি করতাম তো ভাই, এখন আমি তো হাদিস কইছি। এই হাদিস কইলে যদি কারো গায়ে আগুন লাগিয়া জায়গা তো আমি কি করতাম নি ভাই তার আমি। হাদিস যদি কারো গায়ে আগুন লাগাই দেয় তাইলে এই আগুন আমি নিবে তার হ্যাঁ নিজের নিবান লাগবো। সে শয়তানের দলে না গেলি তো চলে। তুমি শয়তানের দলে যাইবা আর আমি কইতারতাম না। আমারে তো আল্লাহ দায়িত্ব দিছে, শয়তানে শয়তানি করব, তুমি শয়তানের উল্টা করবা। এই দায়িত্ব তো আল্লাহ আমারে দিছে, ওই তো আমি তো দায়িত্বই পালন করবো। ঠিক আছে না? এখন আসলে কি ওই আগে বহুত ওয়াজ করতাম, যার মনে যে এটা পাল্লা ওটা এটা। অর্থাৎ শয়তানের বিরুদ্ধে কথা বলে তো শয়তানের গায়ে লাগবো। আমি কি হারে আটকে রাখতার মনে কি? এখন সুদখুরের বিরুদ্ধে কথা বললে হের গায়ে লাগে। তা আমার আল্লাহ যে কইছে সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম, এটা কি আমার করণ লাগবে না?
আমার আল্লাহ কইছে শয়তানের বিরুদ্ধে মানুষকে সচেতন করতাম, এখন কি শয়তানের বিরুদ্ধে মানুষকে সজাগ করতেই না? তো এটা করলে হেই বেটার গায়ে আগুন লাগলে আমি কি করতাম? পুলিশ আন গিয়ে আর্মি লইয়া বেটা বিডিআর লইয়া যা যেটা মন সেটা কর। আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য দিতাম না। শয়তান শয়তানি করে মানুষের কষ্ট দেয়, শয়তান মানুষের গুমরা বানায়, শয়তানে মানুষের দুজুকের দিকে নেয়। আমার দায়িত্ব হইলো টাইন না জান্নাতের দিকে নেওয়া। তোরে বেটা আমি জান্নাতের দিকে টানো, আর তুই দুজুকের দিকে যাইবে, তো আমি জোর করে রহম কেমনে? তোর মনে চাইলে পুলিশ আইন না পুলিশ লইয়া গিয়া তুই জান্নাতে যা, কিন্তু আমার দায়িত্ব হইলো টাইন না একটু এদিকে রাখা, ঠিক আছে না? উল্টা বুঝে খালি মাথা নষ্টের দল, কথা কই বাবা বুঝে উল্টা। ওই কই গেছিলাম এলে কই তো গেছি ঘুমের মধ্যে কোন ধরনের কথা না জানি কইলে, না না এদিকে যাইতাম না, যামো ওই যে কি 6টা বৈশিষ্ট্য, কয়টা কয়টা ও 6টা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মারা গেলে আপনার জিম্মাদার কে? আল্লাহু আকবার। কপাল বালা, আপনারা বালা সাবজেক্ট পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ডাক দিয়ে কইব, বান্দা 6টা বৈশিষ্ট্যের যে কোনো একটা লইয়া তুই মারা গেছস, তোর দায়িত্ব আমি কেউরে দিতাম না, আমি নিজে নিলাম, আমি তোরে জান্নাতে দিব। আচ্ছা আপনাদের প্রেসিডেন্টের নাম কি? আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পু। শাহাবুদ্দিন কি চপ্পু, খুব উচ্চারণটা করে শুদ্ধ করে করলো। হ্যাঁ, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু মহোদয়, উনি তো আমাদের দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। উনি যদি আপনাদের কয় এই তোমার দায়িত্ব আমি নিলাম গা, আপনি খুশি না? আপনি কইবেন আমার চাকরিও হইব, আমার ছেলের চাকরি হইব, মায়ের চাকরি হইব, নাতিপুতি যা আসে সবাই চাকরি, একেবারে আর্মিতে চাকরি হইব, একেবারে পুলিশে চাকরি হইব। বাপরি বাপ, পুলিশের চাকরিটা যে ভালো চাকরি, এই চাকরি হইব, কথা বুঝছেন না? একদম আপনার কোনো অসুবিধা নাই, দায়িত্ব রাষ্ট্রপতি নিয়ে নিব। 70-80 বছরের দায়িত্ব নিয়ে নিলে নিতারবো রাষ্ট্রপতি, পারবো? আল্লাহ তৌফিক দিলে পারবো। কিন্তু উনি কি আপনার জান্নাতের দায়িত্বটা নিতারবো নি? হ্যাঁ, তো এই বেড়ারে আমার দায়িত্ব দেওয়ার দরকারটা কি? আমি দায়িত্ব কারে দিব? আল্লাহরে দায়িত্ব দিব, আল্লাহ আমারে নিজের হাতে জান্নাতে দিয়ে দিব, ঠিক আছে না? খিসালুন সিত্তুন মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ওয়াহিদাতিন মিনহুন্না ইল্লা কানাত দামিনান আলাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ। 6টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহর বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিয়া কয়, বান্দা 6টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য নিয়ে তুমি মারা গেলা, তোমার মৃত্যু পরবর্তী দায়িত্ব আমি দুনিয়ার কোনো মানুষের কাঁধে অর্পণ করতে চাই না, কোন নবী রাসূলের কাছে তোমার দায়িত্ব আমি দিতে চাই না, কোন ফেরেশতার কাঁধে তোমার দায়িত্ব আমি দিতে চাই না। ও বান্দা, তোমার দায়িত্বটা আমি নিজেই নিতে চাই, আমার দায়িত্বে আমি তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। এই 6টা একটা একটা করে মনে রাখেন, আমি কমো 6টার যে প্রথমটা, এটা সব সময় চলতো না, এটার সুযোগ খুব একটা হয় না। সুযোগ হইলে কপাল ভালা করলেন, সুযোগ না হইলে মনের ভিতরে এটার একটা আকাঙ্ক্ষা লালন করবেন ভিতরে, যা এটার সুযোগ হইলে আমি করব। আর বাকি যে 5টা আছে না, এগুলো এখনই সম্ভব, এখন সম্ভব, বাড়িতে যাওয়ার পথে সম্ভব, মাহফিল থেকে বাইরে যাওয়ার সময় সম্ভব, বাজারে যাওয়ার সময় সম্ভব, সকালবেলা সম্ভব, রাতের বেলা সম্ভব, যে কোনো সময় সম্ভব। বাকি 5টা এত সহজ। এই প্রথমটা যদি সহজ নাও হয়, কিন্তু বাকি 5টা অনেক সহজ। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুননা শুধুমাত্র নিয়তটা করবেন, আপনার মরণের লগে লগে আল্লাহ আপনার জিম্মাদারিটা নিয়ে যাইবে, নিয়ে আপনার একেবারে জান্নাতে পৌঁছাইয়া দিব, আপনার আর কোনো টেনশনই নেই। চাচা কি খবরটা ভালো নি? বোঝা গেল?
বালা একটা খবর, একটা একটা করে কই এবার। হ্যাঁ, 1 নাম্বার, রাজুলুন খারাজা মুজাহিদান ফাইম্মা ফি ওয়াজহিহি কানা দামিনান আলাল্লাহ। 1 নাম্বার, যে ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। কিসের জন্য? জিহাদ তো সব সময় করা যায় না, কাফেরদের মোকাবেলায় জিহাদের সময় সব সময় হয় না, সুযোগ হয় না, অনেক সময় প্রয়োজন হয় না। তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যায়, ইদানিং একটা সুযোগ ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাইতে পারতেছি না। প্রধানমন্ত্রী বলছিল ফিলিস্তিনের লগে আছে, যদি কইতো যে 20টা বিমান দিয়ে দিলাম, 20 বিমানে 400 করে বাংলাদেশি যাওগা তোমার ফিলিস্তিন, তাইলে সুযোগটা পাইলাম রে। কিন্তু বাংলাদেশে তো বিমান নাই, তো গরিব দেশ না, যে কটা আছে তো 12 মাইরে কুল পায় না, কথা বুঝেন না? এই জন্য সম্ভবত আমাদেরকে বিমান টিমান দিতেছে না। তবে এই সুযোগটা আল্লাহর যে বান্দা পাইব, জিহাদ করার জন্য ঘর থেকে যারা বের হয়ে যাইব, যাওয়ার সময় যদি মারা যায় অথবা জিহাদে গিয়া যদি শহীদ হইয়া মারা যায় অথবা আসার পথে যদি মারা যায়, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা জিহাদের উদ্দেশ্যে তুমি ঘর থেকে বের হয়েছিলা, যাওয়ার সময় তুমি অসুখ বিসুখের কারণে মারা গেছো, অথবা জিহাদের মাঠে গিয়ে তুমি শহীদ হইয়া গেছো, অথবা জিহাদ শেষ করে বাড়িতে ফেরার সময় তুমি মারা গেছো। বান্দা তুমি কোনো টেনশন কইরো না, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম, আমার নিজের দায়িত্বে তোমারে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এটা সব সময় সম্ভব না, কিন্তু বাহিরি সব সময় সম্ভব। 2 নম্বর, একটা কথা সোনা রূপা হীরা মণি মুক্তার চেয়ে দামি, প্রত্যেকটা কথা সিরিয়ালে মনে রাখবেন। 6 নম্বরটা যখন কমো তখন কিরমিরায় থাকবেন। কেমনে থাকবেন? 5 নম্বরটা যখন কমো অ্যালার্ট থাকবেন, চোখ খান খাড়া করে নেবেন, এক একটার চেয়ে এক একটা বেশি গুরুত্বপূর্ণ। বাকি 5টা যেহেতু পারবেন ইনশাল্লাহ আজকে থেকে করতে শুরু করবেন। 2 নম্বর, রাজুলুন তাবিআ জানাজা ফাইম্মা ফি ওয়াজহিহি কানা দামিনান আলাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হয়, জানাজা পড়ার জন্য লোহাজুরি গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেল, অথবা জানাজা পরে ফিরে আসার পথে কটিয়াদি বাস স্ট্যান্ডে বাসের নিচে চাপা পড়ে মারা গেল, অথবা রাস্তায় মাথা ঘুরাইয়া পড়ে গেল, পেট ব্যথা জনিত কারণে মারা গেল, জানাজা পড়তে গিয়া মারা গেল, অথবা আসার সময় মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা জানাজা পড়তে গিয়া তুমি মারা গেছো, জানাজা থেকে ফেরার পথে তুমি মারা গেছো, তোমার আর কোনো টেনশন নাই, তোমার দায়িত্ব আমি আল্লাহ নিজে লয়ে গেলাম। তোমার জান্নাতের দায়িত্ব কোন ফেরেশতার কাঁধে আমি অর্পণ করতে চাই না, তোমার জান্নাতের দায়িত্ব কোন নবী রাসূলের কাঁধে অর্পণ করতে চাই না, তোমার জান্নাতের দায়িত্ব অন্য কোন মাখলুকের কাঁধে আমি অর্পণ করতে চাই না। ও বান্দা, তোমার জান্নাতের দায়িত্ব আমি নিলাম, আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে তোমার জান্নাতে পৌঁছাইয়ে দিব। 2 নম্বরে, জানাজায় শরীক হইলে এটা কি কঠিন না সহজ? সকালবেলা ফজরের নামাজের পরে শুনছেন মাইক দিয়ে বলতেছে, কি বলতেছে? বেতুর নিবাসী আব্দুল করিমের আব্বা
আব্দুর রহিম সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনার পরে সাথে সাথে চিন্তা করলেন জোহরের নামাজের পরে বেতুর কেন্দ্রীয় মসজিদের পাশে তার জানাজা হবে। চিন্তা করলেন আমি বের হয়ে যাই, জানাজার নামাজটা পড়বো, আগে কটিয়াদি বাজারে যাব, বাজার থেকে ফেরার পথে জানাজা পড়ে আমি আমার ঘরে ফিরবো। ওরে বাবা, নিয়ত করে আপনি বের হয়েছিলেন, যাওয়ার পথে কটিয়াদি বাস স্ট্যান্ডে মারা গেলেন, অথবা আসার পথে আপনি মারা গেলেন। আল্লাহ রব্বে কারিম ডাক দিয়া বলেন, বান্দা তোমার কোনো টেনশন নাই, জানাজা পড়তে গিয়ে তুমি মারা গেছো, জানাজা থেকে ফেরার পথে তুমি মারা গেছো, তোমার দায়িত্ব আমি নিলাম, আমার নিজ দায়িত্বে আমি তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। লাভ আছে? জানাজা পড়তে গিয়া মারা গেলে লাভ, আর বাচ্চা গেলে কোনো লাভ নাই। বাচ্চা গেলে কি লাভ আছে? এটাও তো অনেক বড় লাভ। কই আস্তে আস্তে কইতা দেখি ওয়াজ হইতাছি নি, কিছু কিছু একটা বালা কথা হইব, ওয়াজ হোক আর না হোক। বললাম না লাস্টে রেডি থাকবেন, 5 নম্বরটার জন্য একেবারে রেডি, 6 নম্বরটার জন্য একেবারে সাংঘাতিক রেডি হইতে হইব। সব কটা কথা ইনশাল্লাহ কয়ে যাবো, আস্তে আস্তে শোয় কখন লাগতো না। জানাজা পড়তে গিয়ে মারা গেলে আপনার দায়িত্ব আল্লাহর। আর যদি জানাজা পড়তে গেলেন মারা গেলেন না, সোজা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলেন, কি লাভ হইল? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, মানিত্তাবাআ জানাজাতা মুসলিমিন, মানিত্তাবাআ জানাজাতা মুসলিমিন ফালাহু আজরু কিরাতিন। যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরীক হলো, খবর পাইল বেতুরের অমুক লোকটা মারা গেছে, জানাজায় গিয়া শরীক হইল, শরীক হওয়ার লগে লগে তার আমল নামায় 1 কিরাত পরিমাণ নেকি জমা হইয়া গেল। কয় কিরাত? 1 কিরাত যে কত বড় আমি বলতেছি। এবং যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হইল, 2-4 মিনিট 5 মিনিট বা 6 মিনিট জানাজা পড়ল, জানাজার নামাজ শেষ করে গরুস্থান পর্যন্ত সঙ্গে গেল, সঙ্গে গিয়া 1 মুঠো মাটি কবরের মধ্যে রাখলো, সে ডবল কিরাত পরিমাণ নেকি পাইয়া গেল। কত কিরাত? কিরাত আবার কি জিনিস? রাহমাতুল লিল আলামিন, সহিহ বুখারীর হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু কিরাতিন মিসলা উহুদিন, 1 কিরাত সমান সমান হইল উহুদ পাহাড়। ওরে বাবা, উহুদ পাহাড় কত বড়! উহুদ পাহাড়ের পাশে গিয়া মদিনার কোন এক আলেমকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বন্ধু উহুদ পাহাড়টা লম্বায় কত বড়? সেই মদিনার আলেম বলছিলেন, বাঙালি ভাই, উহুদ পাহাড়টা লম্বায় 8 কিলোমিটার সামথিং, মানে 8 কিলোমিটারের চেয়েও কিছু বেশি, মানে প্রায় 9 কিলোমিটার। তাইলে বোঝা গেল উহুদ পাহাড়টা হলো 9 কিলোমিটার। 9 কিলোমিটার যদি লম্বা হয়, 1 কিলোমিটার যদি প্রস্থ হয়, আরো 1 কিলোমিটার যদি উঁচা হয়, উহুদ পাহাড়টা কত বড় হয়! তার মানে হলো আল্লাহর কোন বান্দা যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, জানাজায় শরীক হইলে মাত্র জানাজায় শরীক হইল, অন্য কোথাও গেল না, 5 থেকে 6 মিনিট জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজা পড়ল, সে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, হীরা, মণি, মুক্তা সাদাকা করলে, দান করলে যে পরিমাণ নেকি হওয়ার কথা, ওয়ানলি জানাজার নামাজে শরীক হইলে ঠিক সেই পরিমাণ নেকি সে কামাই করতে পারবে। সেখান থেকে যদি আবার কবর পর্যন্ত যাওয়া যায়,
ডবল কিরাত নাকি আপনি পাইয়া যাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? জানাজার খবর পাইলে যাওননি? ইসলাম তো অনেক সোশ্যাল, ইসলাম রে বুঝে না, না বুঝে আজে বাজে মন্তব্য করে ইসলাম নিয়ে। ওই পাগলের গোষ্ঠীরা আসলে ইসলাম নিয়ে লেখাপড়াই করে না। ইদানিং তো আরো কমাই দিছে। আগে তো স্কুল কলেজে একটু ইসলামিক লেখাপড়া বেশি আছে, এখন কমাইতে কমাইতে করে। এরা যখন পড়ছে আরবি গ্রামারও পড়ছে স্কুলে, গ্রামার জানি আপনি যে পড়ছে, এরা কিন্তু হরফে জর, হরফে মুসাব্বাব, ফেল হিত পড়ছে, বাও তাও কাফুল্লা মাওয়াওয়ে মনজু মুসকালা রব্বা হাসামিনা দাফিয়ানা আলা হাত্তাইলা। আমার এক মুরব্বি শুনাইতেছে ওই দিন, আমি আপনি তো করতে জানেন, আমরা স্কুলে পড়ছি হুজুর, আমরা পড়ছি। আমার বাও তাও কাফুল্লা মাওয়াওয়ে মনজু মুসকালা রব্বা হাসামিনা দাফিয়ানা আলা হাত্তাইলা। এটা গ্রামারের একটা কথা আর কি। হরফে জর কই আমরা এটা, হরফে জার। হ্যাঁ, যেসব হরফ পরবর্তী শব্দের শেষে জের দেয়, এই অক্ষরগুলো আইলে এই পরবর্তী শব্দের শেষে জের হইব, এটা নিয়ম। বুড়া বেড়া আমার কয়, আমি হাসি, আমি কই সাসা এটা কি কন, কই তাই স্কুলে পড়ছি। আর এখন এগুলো স্কুলে থাকবো দূরের কথা, ফাললে মুসলমানদের যে কবিতা ডিয়া সিনিডি সবটি কাইটটা ফালাইয়া দেব। ট্রেডিং ট্রেডিং সাইকেল ব্যাঙ্গের নাই সোদে হায়, হাড়ের হাসেন না সোদে হায়। এটা নিয়ে এই যে গোবর ঢুকছে মাথার মধ্যে, কি ঢুকছে? ও এই মাস্টরটির মাথার মধ্যে গোবর ঢুকছে, গোবর। তুমি অপারেশন করবার লাগিয়া পাবনা হেমায়েতপুর হসপিটালে নিয়ে যাওয়া দরকার, পাগলা গারোতে নিয়ে মাথা কাটটা অপারেশন করে নতুন করে চিকিৎসা করে সারা দরকার, নাইলে বাচ্চা ফোলাভান সবটাকে পাগল বানায় লাগবো। কারণ হেরা যায় স্কুলে পড়তো, হেরারে ডিম বাজি শিহায়, আলু ভর্তা শিহায়, বিছনা কেমনে করণ লাগবো, মশারি কেমনে টানান লাগবো, ন্যাচারাল জিনিসগুলো স্কুলে শিহায়। এই বেটা এইগুলো যদি শিহন লাগে তো ঘরেও শিখতে পারে বেটা, স্কুলে যেত কেরে। আর যদি হাঁসের ডাক আর ব্যাঙ্গের ডাক শিহন লাগে, তাহলে তো বাড়ির পাশে ডুবার মধ্যে দাঁড়াইলে ওই ব্যাঙ্গের নাইছো দেখা যায়, হাঁসের নাইছো দেখা যায়, তো স্কুলে যাওয়ান লাগতো কেরে। পরীক্ষা বলে লাগতো না, পরীক্ষা না লাগলে তোমরা কি করবা, কি শিখাইবা তোমরা? ফেসবুক না ওই যে কিনা গুগলে সার্চ দিয়ে বলে শিক্ষা লাগবে, তো তোমরা মাস্টার কেরে? এই মিয়া, গুগল থেকে ছেলে মেয়েরা শিখবো নাকি ছবি দেখবো, ল্যাংটা নাচ দেখবো? কতক্ষণ আপনি পাহারা দেবেন? গুগলের ভিতর ঢুকা ছেলে মেয়েরা কি করে? হ্যাঁ, ছেলে মেয়েরা নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র করতেছে, বাচ্চাদের চরিত্র হননের গভীর ষড়যন্ত্র করতেছে। আমার দেশের ছেলে মেয়েদেরকে ফ্রি সেক্সের একটা কনসেপ্ট তাদের মাথার মধ্যে ঢুকানোর ষড়যন্ত্র করতেছে তারা। এর শিক্ষা যে কারিকুলামটা করছে এটা আমরা মানি না, আমাদের ছেলে মেয়েরাও মানে না। তাড়াতাড়ি বদলান লাগবো, যতক্ষণ পর্যন্ত না বদলাইব একটা ছেলে মেয়েরও স্কুলে ভর্তি করবেন না, সব দিনের মাদ্রাসায় ভর্তি করবেন, সব যে শামসুল আলমের মাদ্রাসায় ভর্তি করবেন। আর আমি কইছি শামসুল আলম রে, তুমি খালি ছেলের মাদ্রাসা বই রয়েছে, পাশে মেয়েদের মাদ্রাসা করো। আর স্কুলে এইটা শিখবার লাগে মায়েরা যেত না, এখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবো, কোরআন শিখবো, হাদিস শিখবো, ইংরেজি শিখবো, বাংলা শিখবো, আরবি শিখবো, সব শিখবো এখানে। এরা এই ব্যাঙ্গের নাচ দেখবার লাগে এখন যেত না। এই মেয়ে ডিম বাজার লাগে স্কুলে যেমন লাগবো নাকি? ন্যাচারাল। আমার মাইয়া ছোট মাইয়া বয়স মাত্র 7, আমার ডিম বাজ্যা খাওয়াই, স্কুলে জীবনে গিয়ে শিখছে না। আমার সমোসা বানায় খাওয়া, আমার ফুতের বছর 5 বছর, আমার ফুতে আমার সিঙ্গারা বানায় খাওয়া, এটা স্কুলে গিয়ে শিখছে? কালকে গেছে করে, বাবা বসো আমি তোমার সিঙ্গারা বানায় খাওয়াবো। পরে সিঙ্গারা বানায় খাওয়াছে 5 বছর বয়সের আমার ছেলে সিঙ্গারা। এটা কি স্কুল থেকে শিখছে? স্কুল থেকে শিখান লাগবো নাকি এগুলো? আল্লাহ জানে করতে কই গেছি রে। ওরে ইসলাম সম্পর্কে বুঝে না এরা, না বুঝে উল্টা ফুল্টা কয়, ঠিক আছে না? এই যে কিছু পাগল টাগল আসছে, এই নিয়ে আর কত কইতাম, আর কইতাম চাই না এগুলো রইয়া, আর কইতাম চাই না। খালি মাদ্রাসা বানায়া সব লোকের মাদ্রাসায় ভর্তি করাইলাম, আর মাদ্রাসার ভর্তি ফর্দা বসে নিয়ে আসবো, ইসলাম শিখাই এলাম, আর হেগুর বিরুদ্ধে কর দরকার পড়তো না, এটি রাস্তার মধ্যে ভিক্ষা করবো, এটির কথা কেউ শুনতো না, সব ভিক্ষা করবো, দেখবেন কেউ দেখতে পারতো না। আর যদি উল্টা ফুল্টা কয়, মানুষ মায়ের এক করে ভূত বানাইলে পাবলিক। এখনো তো একটু গরম হয়ে গেছে, দেখা যায় কি করতাম তো। আল্লাহর দায়িত্বে যাওয়ান তো নাকি না, গরম না, আমি নরম নরম কইতাম চাইতেছে, গলাটাও আমার নরম হবে, আর কত কইতাম, বেশি কখন যেত না। এ মিয়া, কয়টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ দায়িত্ব নিয়ে নিব? 1 নম্বর জিহাদে গেলে, 2 নম্বর কই গেলে? জানাজায় গেলে।
ইসলাম কত সুন্দর দেখছেন। মারা গেছে কবর ইফাতে দিয়ে গোসল করো, গোসল করে ফ্রেশ সাদা কাপড় পিন্দায় দাও, কি সুন্দর সাদা কাপড় পিন্দায় আতর মাইকে দাও, সবাই আয়ো জমা হও, আনুষ্ঠানিক ভাবে দাঁড়াও, আল্লাহু আকবার বলে জানাজা পড়ে তারে বিদায় দাও। কত সুন্দর, সুন্দর না? আর মানুষ কি করে মারা গেছে বাপে, অসুবিধা নেই, লাকড়ি জ্বলা, আগুন ধরা, কেরোসিন ঢেলে দে, নিজের ফুতে গিয়া বাপের শরীরে আগুনটা আগে লাগা। হ্যাঁ, এটা সুন্দর না? ইসলাম সুন্দর? হ্যাঁ, এটা বুঝলেই তো এরা মুসলমান হয়ে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? এদেরকে অপমান করে বলছি না, সরি, এটা তোমাদের ধর্মীয় বিশ্বাস, কিন্তু কম্পেয়ার করতেছি, কম্পেয়ার। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত, ইসলাম বলে নামাজ পড়ো তারে, তার জন্য জানাজা পড়ো, সুন্দর কাপড় পরাও, গোসল করাও, আতর মাইকা দাও, আতর মাইকা কবরের কাছে নিয়ে যাও, সুন্দর একটা ঘর বানাও, এটার উপরে বাঁশ দাও, সুন্দর করে বাঁশ দাও, দিয়ে একটা সাটাই দাও, সাটাই দেওয়া মাটি দাও, মাটি দিয়ে সুন্দর ভাবে লাশটা রাইখা থুয়ে আসো, মাঝে মধ্যে তার কবরের পাশে যাও, গিয়া তারে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সালাম দাও। এটাই ইসলাম। এই সুন্দরটা চিন্তা করলেই তো বোঝা যায় যে ইসলাম কত সুন্দর, ঠিক না বেটি? যে ব্যক্তি কারো বিদায়ের অনুষ্ঠানে, চূড়ান্ত বিদায় অনুষ্ঠানে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য যায়, যাওয়ার সময় মারা যায় অথবা আসার সময় মারা যায়, তার জিম্মাদার কার? কার কাছে জিম্মাদারি? আল্লাহ জিম্মাদারি নিয়ে বলেন, বান্দা তুমি জানাজার নামাজ পড়ার জন্য তুমি যাওয়ার পথে মারা গেছিলা বা আসার সময় তুমি মারা গেছো, তুমি একটা দায়িত্ব পালন করতে গিয়ে তুমি মারা গেছো, সেটা থেকে আসার পথে তুমি মারা গেছো। তোমার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের কাছে আমি দিতে চাই না, কোনো নৈকট্যশীল কোনো ফেরেশতার কাছে দিতে চাই না, কোনো নবী রাসূলের কাছে তোমার দায়িত্ব দিতে চাই না। আমি আল্লাহ নিজেই তোমার দায়িত্ব নিতে চাই। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। দুইটা গেছে কেনা, এটা সম্ভব না? জানাজার খবর পেলে যাই বাগা, ঠিক আছে? এটা মুসলমানের হক। 3 নাম্বার, ওরা জুলুন, আরে এটা তো যাইবার বেলায় সম্ভব, এন থেকে যাইবার সময় সম্ভব, এই বাদ যাইবার সময় এটা করে লাউন যাবো, যেটা ঘুমো। ওরা জুলুন আদামারিদা فإن مات في وجهه كان ضامنا على الله। 3 নাম্বার, যেই ব্যক্তি কোনো অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য ঘর থেকে বের হয়, মাহফিলে আসলেন, যাওয়ার সময় নিয়ত করলেন আপনি চারিয়াতে অসুস্থ মানুষ একজন আত্মীয় আছে তারে দেখা যাবো, ও বাবাজি আপনি অসুস্থ মানুষকে দেখে আপনি বাড়ির দিকে রওনা দিলেন, ওই যে মানুষটারে আপনি দেখার জন্য রওনা দিয়েছেন, বাচ্চা থাকলে কি লাভ হেডও কইলে, আজকে মনে হয় যাইবার সময় সবাই রোগী দেখে যাইব, ইনশাল্লাহ আমল চলবো তো? চলতো না? খালি ওয়াজ করবো, ফাঁকনা ফাঁকনা কথা কমবো, আপনারা আমল করতেন না, ওয়াজ করে লাভ কি? হ্যাঁ, আসাইলাম কান্দাইলাম, মাঝে তো 2-1টা ফাঁকনা ফাঁকনা কথা কইছি, ওই হেডি, আসলে হেডির মধ্যে এত লাভ নাই। লাভ হইল হেডির মধ্যে, কিসের মধ্যে লাভ? আমলের মধ্যে লাভ। হেডি কইতাম মন চায় না মাঝে মধ্যে, এরপরে কইয়ালে আর কি একটু, ওই যে কইতে কইতে মুখ বারে, খাইতে খাইতে পেট বারে, বাইরে জায়গা আর কি। আপনি অসুস্থ মানুষকে দেখতে গেলেন, আপনি মারা যান নাই, লাভ আছে। আপনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন, রওনা দিছেন, রওনা দেওয়ার লগে লগে বাবা আপনার জিন্দেগির সগীরা গুনাহটি শেষ। আপনি রওনা দিছেন একজন অসুস্থ মানুষকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য রওনা দিয়েছে 70,000 ফেরেশতা।
আপনি একজন অসুস্থ মানুষের যত্ন করলেন মাত্র আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করতে থাকে 70,000 ফেরেশতা 12 ঘন্টা। সকালবেলা বাবা একজন অসুস্থ মানুষকে দেখার জন্য আপনি ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী কওম, তুমি একা যাইতেছ না, তোমার পিছনে আছে 70,000 ফেরেশতা। তুমি একজন মানুষের যত্ন করলা আধা ঘন্টা, তোমার যত্ন করবে, দোয়া করবে তোমার জন্য 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা 12 ঘন্টা। ও বাবা, আপনি মাগরিবের নামাজ শেষ করে চিন্তা করলেন বাড়িতে ফিরবেন। বাড়ির পাশের আব্দুল করিম মিয়া অসুস্থ। চিন্তা করলেন আব্দুল করিম রে বহুদিন যাবত দেখি না, একসাথে বাজারে বসে বসে চা খাইতাম, বহুদিন তার সাথে উঠা বসা করছি। এই আব্দুল করিম আজকে মসজিদে আসতে পারে না, বহুদিন যাবত তারে দেখি না, আজকে তার একটু দেখা যাবো। মাগরিবের নামাজ পড়ে আপনি তার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তারে যত্ন করলেন আধা ঘন্টা, আপনার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা আরো 12 ঘন্টা। সেই সন্ধ্যা থেকে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া শুরু করবে। পরের দিনের ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না হবে আপনার, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা হাত নামাবে না। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে না নাই? আরেকটা লাভ আছে, ওই লাভের কথাটাও বলে দেই। রাসূল বলেন, যদি কোনো অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য তুমি যাও, তার কাছে গিয়া তার হাতে ধরো, তার হাতে ধরে আসার পথে তারে বলল ফামুরহু বিদুআ, তার কাছে তুমি দোয়ার আবেদন করিও, তুমি বলিও তোমার জন্য যাতে একটু দোয়া করে। সে অসুস্থ মানুষের কাছে তুমি দোয়া চাইও। আপনি বলতে পারেন অসুস্থ মানুষের কাছে কেন দোয়া চাইমো, অসুস্থ মানুষের কাছে দোয়া চাইলে কি বা কি লাভ? রাসূল বলেন লাভ আছে, লাভ আছে, অনেক লাভ। তুমি অসুস্থ মানুষের যত্ন করলা, ফেরার পথে তুমি তার কাছে দোয়াটা চাইলা, এই দোয়া চাওয়ার মধ্যে অনেক কল্যাণ। ফা ইন্না দুআআহু কাদুআইল মালাইকা, তার দোয়াটা হইল ফেরেশতাদের দোয়ার মতো। ফেরেশতাদের দোয়া যেমন বিফলে যায় না, বিফলে যাইতে পারে না, তদ্রূপ একজন অসুস্থ মানুষের দোয়া বিফলে যায় না, যেতে পারে না। নবী বলছে রোগী দেখাইবার সময় রোগীর কাছে দোয়া চাই। মোটামুটি কি বুঝাইতেছে? কয়টা গেছে রে ভাই? তিনটা গেছে। যে 6টা বৈশিষ্ট্য নিয়া, 6টার যে কোনো একটা নিয়ে মারা গেলে দায়িত্ব কেডা নিব গা? আল্লাহ কি এর দায়িত্ব নিব? জান্নাতের নিব দায়িত্ব না জাহান্নামের নিব? জান্নাতের দায়িত্ব নিব। 1 নম্বর জিহাদ করতে গিয়া মারা গেলে দায়িত্ব আল্লাহ নিয়ে যাইব। 2 নম্বর জানাজা পড়তে গিয়া বা জানাজা পড়ে আসার সময় বা যাওয়ার সময় মারা গেলে জান্নাতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিব। 3 নম্বর কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলে, দেখতে যাওয়ার সময় বা আসার সময় মারা গেলে দায়িত্ব কাটা নিব? কোন জায়গায় পৌঁছানোর দায়িত্ব নিব? এগুলোর নাম ইসলাম। তো এগুলোর নাম কি? ইসলাম কয় তোমার বাড়ির পাশে একটা হিন্দু লোক থাকে, অসুস্থ হয়ে গেছে, দেখতে যাও, সুবহানাল্লাহ কর। হোক না হিন্দু, তোমার তো প্রতিবেশী, তার বাপ দাদার এনে জন্ম, এই এলাকাতে তার জন্ম হয়েছে, এলাকা ছাইরা যাইতেছে না, যাইতো না, এই মাটিতে তার জন্ম, অসুস্থ হয়ে গেছে, হিন্দু মুসলমান, তুমি যাও তার দেখতে যাও। সে অসুস্থ, চিকিৎসা চলতেছে না, টাকা নাই, কিছু টাকা দিয়ে হেল্প করো। কিরে ভাই, তুমি তো আমার এলাকায় বসবাস করো, আমার প্রতিবেশী, তোমার টাকা পয়সা নাই, ডাক্তার দেখাইতে পারো না, নেও 5,000 টাকা নাও, ডাক্তারটা দেখাও, সমস্যা হইলে আমার কইও। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো ইসলাম। এটা কি? এটাই ইসলাম। আমার নবী ইহুদিরে দেখতে গেছে। কারে দেখতে গেছে?
ইহুদিরে দেখতে গেছে, ইহুদির বাচ্চা অসুস্থ, আমার নবীর খাদেম ছিল, গোলাম ছিল, এই অসুস্থ ছিল, আমার নবী তার বাড়িতে গেছে, তার দেখবার লাগে এত আশ্চর্য হয়ে গেছে গা। ইসলাম, এটার নাম হয়তো ইসলাম। হিন্দু লোকের দেখতে গেলেন, হে মনে মনে কইব কিরে মুসলমান আমরা গড় আইলি দিই, আমরা উলু 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 করে ডেক দিচ্ছি, সব সমানে লাইতাই নদী তলায় দিই, মুসলমান দিয়ে আমরা গ্রিন করে না, আমি অসুস্থ দেখতাম আইসে, মনে মনে কইব এটার নাম ইসলাম রে, অনেক সুন্দর, আমার মুসলমান হয়ে যাওয়াই দরকার, ঠিক না বেটি? ইসলামের সৌন্দর্যটা তো এদের সামনে তুল্লা ধরতে হইব। আমার নবী গেছে ইহুদির ছেলের বাড়িতে গিয়ে তার মাথার পাশে বসে হাত বুলায় কয়, কিরে বাবা তোর তো কোনো উপকার করতে পারলাম না, তুই আমারে অনেক খেদমত করছিস, কিন্তু তোর তো কোনো খেদমত আমি করতে পারলাম না, তোরে দেখতাম আইসি রে বাবা, তুই একটা কাজ কর, শেষ সময় হইলেও একবার কয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, পরে দায়িত্বটা আমি নিমুগানে। সুবহানাল্লাহ। চিন্তা করছে, দেখতে গেছে ছেলে, তো চিন্তা করতেছে যে মুহাম্মদের খেদমত করছি দীর্ঘদিন, মুসলমান হয়েছি না, তো আজকে হয়ে যাবো। আব্বা তো আছে, কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, তার বাবার দিকে চোখ দিয়ে এমনি এমনি চায়, ছায়া চোখের চাহনির মাধ্যমে বাবার কাছে কেমন যেন পারমিশন চাইতেছে যে আব্বা মোহাম্মদের চাইতেছে আমি মুসলমান হয়ে কালিমাটা ভরে লাইতাম, আব্বা তুমি কি কও? বাপেও বুঝছে যে আমার ছেলে সারা জীবন মোহাম্মদের লগেই থাকছে, মোহাম্মদ তো জোর করছে না, জোর করলে তো কবে মুসলমান হয়ে যেত গা। এখন যেহেতু মৃত্যুর সময় তার মনে চাইতেছে মোহাম্মদের ধর্মটা কবুল করতে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবীর নাম শুনে দরুদ পড়েন না কেউ? দরুদ পড়বেন, দরুদ না পড়লে কিন্তু ব্যস্ত যাইতে পারতেন না, এটা মনে রাখেন। নামটা শোনায় মাত্র কি কইবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো তাড়াহুড়া করে পারি না, কতবার কথা বলতেছি, সব কথার স্পিড চলে যায়, এই জন্য বারবার দরুদ পড়তেছি না। আপনারা পড়বেন না কেন? আপনারা দরুদ পড়ে হকটা আদায় করবেন। তো তার বাবা চিন্তা করলো যে মোহাম্মদ, সে তো মোহাম্মদই বলবে, তার বাবা তো মুসলমান না, কথা বলছেন না, সে তো আর মোহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না। তার বাবা চিন্তা করলো ছেলেটা যেহেতু চাইতেছে মুসলমান হইতো, কালিমাটা পড়তো, আচ্ছা বললে দেই, সাথে সাথে বললে দিল ইত্তাবির আবাল কাসিম, ও ছেলে মুহাম্মদের অনুসরণ করে ফেল। সাথে সাথে তার জবানটা আল্লাহ খুলে দিচ্ছে, জবান বন্ধ হয়ে গেছিল কেন? বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, অসুস্থ যুবককে, ইহুদিকে আমার নবী দেখতে গেলেন, সেই সুবাদে ইহুদি মুসলমান হইয়া গেল। আমার নবী সাথে সাথে দেখলেন যুবক মারা গেল, সে আর সুস্থ হইল না। আল্লাহ নবী সাথে সাথে ঘোষণা করলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ ওই ছেলেটাকে এই মুহূর্তে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের সম্মিলন। জাযাকাল্লাহ। এটা গরম হয়েছে, একটু ঠান্ডা গরম আর কি। হ্যাঁ, এটা কাসেম ভাই তো ঠান্ডা গরম করছে। কাসেম ভাইয়ের নামটা হয়েছে আবুল কাসেম, ইত্তাবি আবুল কাসেম। আমার নবীর উপনাম ছিল আবুল কাসেম, জানেন না আপনারা? নবীর এক ছেলের নাম ছিল কাসেম, এই জন্য আমার নবীরে বলা হয়তো কাসেমের বাবা, কাসেমের। এই জন্য ওই ইহুদির বাবা বলছিল ইত্তাবি আবুল কাসেম, যে আবুল কাসেমের অনুসরণ করে গেল। আমার নবী অনুসরণ করছে, নবী কইছে যে আল্লাহ রে দুজক থেকে বাঁচাই লেছে। সুবহানাল্লাহ। রুগী দেখতে গেছে, রুগীটা কি ইহুদি আছেন না মুসলমান আছেন? তো আপনার প্রতিবেশী হিন্দু, তারে দেখবেন না কেন আপনি? সে তো মানুষ, আপনার সমাজে বাস করে। দেখছেন নি ইসলাম সুন্দর নেই? তো এই দুষ্টির গোষ্ঠীরা যে যে আমরা এই হিন্দুরা দেখতারি না, মুসলমানরা বলে হিন্দুর উপরে আক্রমণ করে, এটা কি হাসা কথা না মিছা কথা? হ্যাঁ, ইসলাম কয় অসুস্থ পাশের বাড়ির হিন্দু এর দেহ গে টেহা দিও, আপেল আঙ্গুর কিনে দিও, হসপিটালে নিয়ে যাও, তারে দেহ, তারে কি দেহ। আর হেরা কয় যে হ্যাঁ হুজুরা বলে এই ইসলামিক যারা বিশ্বাসী এরা বলে হিন্দু ধর্মের লোকের দেখতারে। আর ইন্ডিয়ার দিকে চাইয়া দেওয়া, হ্যাঁ এনে মুসলমান কচু কাটা করে। বাংলাদেশের কোন মুসলমান হিন্দু মারছিন? আমরা তো রোগী হইলে দেখতাম যাই, আমাদের নবীও কিছু দেখায়, ঠিক না বেঠি?
আমার নবী কইছে হ্যাঁ রে খা প্রয়োজন হলে খাওয়াও মেহমানদারি করো কত ইহুদি কাফের আমার নবী নিজের বাড়িতে রেখে খাওয়াইছে আর ইচ্ছা করে আমার নবীর বিছনা নষ্ট করে থুইছে হারা পায়খানা পেশাব করে ঠিক আছে না এরপরে ডরে ভাগ্যাই পড়ছে যে কাম করছি খাইয়া বিছনা নষ্ট করছি আমার নবী ঠিক গিয়ে খুঁজা বাইর করে কিরে ভাই আমার মাফ করে দাও আমার বাড়িতে খাইয়া তোমার পেট নষ্ট হয়েছিল ভাই আমার মাফ করে দাও দেখছেন কারবার কিরে ইচ্ছে কিরে ভাবে পায়খানা কুইরা পেশাব পায়না নষ্ট করলাম এই বিছনা টিছনা উল্টা মোহাম্মদ আরো মাপ সাহায় তাহলে মোহাম্মদের ধর্ম হয়তো সত্য আর দরকার নাই কাফের হওয়ার আর কাফের হয়ে থাকার মুশরিক হয়ে থাকার দরকার নাই মোহাম্মদের ধর্মটাই সত্য কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো ইসলাম আর এই শিক্ষাটাই তো আমরা দেই তো আমাদের ব্যাপারে অন্য অন্য কথাবার্তা বলতে চাই কেন আসলে একটা চক্রান্ত করে বলে এদেশের মুসলমানদেরকে দুর্বল করার জন্য আর কি মুসলমানের বিরুদ্ধে অপপ্রচার করে দুর্বল করার জন্য এমনি তো অনেক দলে বিভক্ত করে রাখিয়া থুয়ে দিছে আমরা এই কামটা কিন্তু হেরা করছে বাইরে বাইরে লাগাই দিছে ঘরে ঘরে লাগাই দিছে ওই যে ওহাবি বলে কি রিজবি বলে কি সুন্নি বলে কি এটা কি কোনো আসেননি আমাদের মধ্যে কিচ্ছু আসিল না আমাদের পরিচয় ছিল আমরা মুসলমান আমরা হইলাম আল্লাহর বান্দা নবীজির উম্মত এই একটা পরিচয় আমরা এটার মধ্যে ওহাবি রিজবি সুন্নি হিডা হিডা কত কিছু বানায় থুয়ে দিছে এই দুষ্টের গোষ্ঠীগুলো বানায় আমরা বাইরে বাইরের মধ্যে ঝগড়া লাগাই থুয়ে দিছে আমরা তো মুসলমান মুসলমান ভাই ভাই আসলাম দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছে দুষ্টগুলো এই ইহুদিদের দালালগুলো লাগাইছে হেরার কথা আমরা শুনতাম না ইদানিং বুঝালাইছি তো ইদানিং রিজবি নাই ওহাবি নাই সুন্নি নাই আমরা মুসলমান ঠিক না ঠিক যেদিকে যাবো একদিকে যাবো যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ হয় ইসরায়েলের ইহুদিদেরকে কচুকাটা করলাম সবাই মিললা ইনশাল্লাহ ঠিক আছে তো একদম ফান বাসাইলাম ইনশাল্লাহ যদি সুযোগ পাই সবাই মিল্লা যাবো ওহাবি রিজবি সুন্নি নাই সবাই মুসলমান এই সবাই কি কও মুসলমান মন থাকবো তো ইনশাল্লাহ আর কোনো দলাদলি নাই এই পিপুলিয়াতে কোনো রিজবি নাই আর সুন্নি নাই সব মুসলমান ওহাবিও নাই সব কি মুসলমান সবারে ডাইকে এনে বসে চা খাইবেন এই বেটা কে ওহাবি রিজবি সুন্নি বাবা এই আমরা মুসলমান ঠিক আছে তো আমরা কি আল্লাহরে মানি নবীরে মানি নামাজ পড়ি এই ওহাবিরা নামাজ পড়ে সুন্নিরা নামাজ পড়ে না তো সমস্যাটা কোন জায়গা তো হেরা লাগাই দিলে কি আমরা লাগিয়ে যাওয়া লাগবো দুষ্টের গোষ্ঠী লাগাই দিলে কি আমরা লাগিয়ে যাওয়া লাগবো আমরা লাগতাম না এখন আমরা এক হমু মজবুত হমু যেদিকে যামু একসাথে যামু কাফেরদের বিরুদ্ধে যখন লাগমু মেসাকার করলাম কি কোন আইতাছে আসলে আমি আমার সাহস আছে কিলিয়ে কইতাছে জানেননি ইমাম মাহদি আয় বলবো আমার নেতা আয় বললে আমার কি টেনশন তোর বাড়ি একটা আতলের নেতার পিছিয়ে পিছিয়ে থাকবো যেদিক দিয়ে যামু ঠিকই মেসাকার করলাম এই জন্য ইদানিং সাহসটা বাইরে গেছে গাড়ি কথা বুঝছেন না ইমাম মাহদি আসার অনেক লক্ষণ প্রকাশ পাইতেছে এই জন্য চিন্তা করতেছে আর ডরাম হয়ে গেতাম নেতা তো আইতেই আছে কি কই যোগ্য নেতা থাকলে আর কিসের ডর ওহাবি রিজবি নাই সব এক হয়ে যাবো ইমাম মাহদির পিছনে লেগে যাবো ঠিক আছে না ওই যে ওহাবি রিজবি যারা কয় হেরা ইমাম মাহদির লোক যাইতো না হেরাও যাইবো আমরাও যাবো তো আর কি এর ভেদাভেদ কি মিয়া এখনোই এক হয়ে যাইগা কি বুঝতেছেন নি কি খালি ও আজ খালি শর্ট আছে ঘটনা কি এই বৈশিষ্ট্য কয়টা কইছিলাম ও আর 6 মিনিট কমু তো ভাই 6 মিনিট ঘুরাই লাই দেখেন কেমনে যে ডিজিটাল সিস্টেমে যামো এখন বুঝতে পারতেন না আপনারা কিন্তু আপনারা ওয়াশ থেকে বুঝতে লাগবেন কিন্তু জামুগা বিমানে একদম বিমানে জামুগা 4 নাম্বার কইতাম নেই যে ব্যক্তি রাজুলুন তাওয়াদ্দা ফা আহসানাল উযু যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে সুম্মা খারাজা ইলাল মসজিদ ওযু কইরা মসজিদের দিকে রওনা দেয় নামাজ পড়ার জন্য ওযু ঘরে কইরা মসজিদের দিকে যাইতাছে রাস্তার মধ্যে ঠুয়া খায় পুরো মরে গেছে গা আল্লাহ কো বান্দা চিন্তা করিস না তোর দায়িত্ব আমি নিয়েছি গা সুবহানাল্লাহ কই বান্দা তোর দায়িত্ব আমি নিয়েছি গা তোরে আমি জান্নাত দিলাম এবার নামাজ পড়ে লাইছেন পড়ে এবার বাড়ির দিকে রওনা দিছেন রাস্তার মধ্যে আইছেন পরে মাথা ঘুরনি মেরে পড়ে গেছেন গা স্ট্রোক করে মরে গেছেন শেষ আল্লাহ কো বান্দা টেনশন করিস না তোর দায়িত্ব আমি কাউরে দিতাম না তো ও বান্দা তোমার দায়িত্ব আমি কাউরে দিতাম না তোমার দায়িত্ব আমি নিজে নিয়ে নিছি আমি তোমারে জান্নাত দিয়ে দেব এটি কি করণ যাইত না যা কইতাছি ফল্লাটা না একটু এটা সময় সাপেক্ষ ব্যাপার বাকিগুলো তো সব সহজ জানাজার খবর পাইলে যাইবেন গা অসুস্থ মানুষ কাছের হোক দূরের হোক দৈনিক দুই একটা রোগী দীক্ষা লাইবেন আর এটা পয়সা লাগে না তো আপনার কিছু নাই কিছু না হলে এই যান মাথার মধ্যে গিয়ে হাতটা বোলাই আইন তো দোয়া করে আইন দোয়া চাই আইন অসুবিধা আছে কোনো অসুবিধা নাই এরপরে অজু করে মসজিদের দিকে যাইবেন খালি
খালি মসজিদের দিকে যাইবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিবগা। গেছে গানি আপনার 4 নম্বর। 5 নম্বর তো কইছিলাম যে রেডি থাকেন, কিছু খসমো খসাখসি বুঝেননি? হ্যাঁ, তো খসাখসিটা হইল কি, এদেশের আমরা অনেকের ইজ্জত করি, সম্মান করি, সত্যিকার সম্মান যারে করা দরকার আমরা একটু কমই করি। হ্যাঁ, এটা এই ইউটিউবাররা তোমরা কিভাবে দিবা আমি জানি না, আমারে ফসায়ও না, কিন্তু যদি হ্যাঁ আমার কাছে লাগে, এমনি তো লাগছে, আরো লাগবে, কথাটা বুঝাবে লাগে কইতাছি। এটারে কারোর খাটো করার জন্য না। মাহফিলের মধ্যে বক্তা দাওয়াত দেয় না? বক্তা দাওয়াত দিলে পরে হয় কি জানেন, একটা জনপ্রিয় বক্তারে আনতে গেলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে, আর তারে টাকা দিতে গিয়ে প্রয়োজনে রাস্তায় খারুয়া ভিক্ষা করে। করে কি করে না? আমি নিষেধ করি না, আপনার মন চাইছে এবারে ভিক্ষা করে দিবেন, দেন, আমার পক্ষ থেকে নিষেধ নেই। কিন্তু আমার কথাটা হইলো, এই যে বক্তাটারে দাওয়াত দিলেন, আপনি 1 লাখ 1.5 লাখ টাকা ভিক্ষা করে দিলেন, এই যে ওয়াজ করে গেল, সে কি আর আপনার আর খবর লইব? কিন্তু আপনার মসজিদের যে ইমাম সাহেব, হ্যাঁ, আপনার জ্বর উঠলেও বাদ যাবো কি, হাজি সাহেব জ্বর উঠছে, চিন্তা করেন না, আমি দোয়া করুন না, সবার হলে দোয়া করবো। মসজিদে গিয়া হাজি সাহেব অসুস্থ, একটু দোয়া করেন, কয় কি কয় না? কয় কি কয় না? সকালবেলা মক্তবে আপনার ছেলেটারে পড়ায়, আপনার মাইয়াটারেও পড়ায়। আপনি মারা গেছেন যখন শুনছে, কিশোরগঞ্জ ছিল, 2 রায় পড়ছে, আমার মুসল্লি মারা গেছে, আমার মুসল্লি মারা গেছে, 2 রায় এসে গিয়ে আবার কুটটা দিয়ে গিয়ে কাপড় আনে, কাফনের কাপড় আইনা নিজে কাটে, কাটটা নিজের হাতে গোসল করায়, গোসল করাইয়া জানাজার নামাজের ইমামতিটা কইরা কবর খনন কইরা নিজের হাতে কবরে রাখে, কবরটা দিয়ে আয়সা মসজিদে ঢুকিয়া আবার একটা ঘোষণা দেয়, সম্মানিত মুসল্লিয়ান, হাজি সাহেব বড় ভালো মানুষ আছেন, বলতাম পারতেছি না, ওনার লাগে একটু দোয়া করে। খবর লয় কি লয় না? 24 ঘন্টা আপনার লগে থাকে, আপনার ছেলে মেয়ের খবর রাখে, আপনার খবর রাখে, আপনি অসুস্থ হলে দোয়া করে, মারা গেলে গোসল করায়। আপনি এই ইমাম সাহেবের 1.5 লাখ টাকা দিবেন দূরের কথা, একদিনে আপনি মনে 4 বছরও 1.5 লাখ টাকা দিবার আর দিতে আপনি রাজি না। মিয়া সাহেব আপনি মাসে আপনি বেতন 20,000 দিবেন দূরের কথা, 6-7 হাজারের তো আপনি দিতে পারেন না। এই মিয়া শরম লাগে না? যে ইমামটা সকাল সন্ধ্যায় আপনার নিয়ে ভাবে, তার জন্য আপনার 15-20 হাজার টাকা মাসে আপনার হাতে ওঠে না, আর আপনি বক্তা গারমোটা বক্তার লাগা, আস্তাগফিরুল্লাহ, আর গারমোটা কইছি ভুলে গেছে, কারণ গারমোটা কেড়ে কইতাম না, কারণ টেহাটা অ্যাডভান্স না দিলে মাহফিলের দিন সকালবেলা কইতাম না। তো এটা গারমোটা না তো কি মোড়া, গার শিক্ষণ হইলেও মোড়া, কথা যে না আছে না, এরকম বহুত আছে, ভালো আছে, আল্লাহর মতো অনেক ভালো আছে, অনেক ভালো আছে। টেহা আপনারা দিতে চাইলে দেন, এটা আমার কোনো আপত্তি নাই। এখন আজকে কোয়া শুরু করবো, মেয়ে আপনারে দেনা দিকে আপনার মানুষের হিংসা করেন। ও আমি কত আমারে অনেকেই আপনারে দেনা দিকে আপনার মানুষের হিংসা করেন। আমি চাইলে কি দিত না? দিত না? দিব তো, চাইতাম না তো, এন চাওয়ার জিনিস না তো, এটা তো যে আমার দায়িত্ব, ওয়াজ করতাম আইছি, হাত দিয়ে যদি দে তো আমি নিতাম না, অবশ্যই নিব, কিন্তু আমি বিনিময় নিতাম না, এটার কোনো বিনিময় হয় না। হাত দিয়া এখানে কেড়ে আমার যদি যাইবার সময় অন্য কেউ আলাদা দোকানদারও যদি 500 টাকা হাত দিয়ে দিয়ে লয়ে যাবো গা, 5 লাখ টাকা দিলেও লয়ে যাবো গা, 5 কোটি দিলেও নিবো, 500 টাকা দিল না, দিলে না নিবো, নিতাম না কেরে, দিলে নিবো, না দিলে না নিবো। যে কথাটা বলছিলাম, এই বেড়ার লাগে 1.5 লাখ টাকা ভিক্ষা করে দিলেন, মসজিদের ইমাম সাহেবরে 15,000 টাকা বেতন দিতারেন না, মিয়া আপনি শরম লাগে না? কই বান্দা, আমার ইমাম রে ইজ্জত করতে গেছিলে, তুই মারা গেছস, তোর দায়িত্বটা আমি নিছি, গে যা, তোর জান্নাত দিলাম। ইমাম রে ইজ্জত করবেন নি? ইমামের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা মাত্র এখানে দিলাম। ইজ্জত করবেন আল্লাহর হস্তে, যার যার মসজিদের ইমামের বেতন 5,000 টাকা করে বাড়ান, 50 জন লোক 200 টাকা করে দিলে 10,000 টাকা, 25 জনে 200 টাকা করে দিলে 5,000 টাকা বেতন বাড়াইয়া দেন, দেন। আতিকুল্লাহরে আইনা 10,000 15,000 টাকা একদিনে দিলাইবেন, বছরে একবার আইব, আর খবর রাখতো না নাকি? কিন্তু আপনার ইমাম 24 ঘন্টা আপনার খবর রাখবো। চিন্তা করলেন, এই কয়দিন আর ঘর থেকে বাড়িতাম না, বাইরেলে এই মানুষের শুনোনো লাগবো, কোয়ানো লাগবো, থাপ্পড় দেওয়ানো লাগবো, প্রয়োজনে খাওয়ানো লাগবো। এর চেয়ে বেলা 2-4-5 দিন পরিবেশটা ঠান্ডা হোক, আমি গর্বে থাকবো, যাইতাম না কোথাও, কারো কোনো গিবত করতাম না। গিবত থেকে বাঁচবার লাগে আপনি ঘরে বয়ে থাকলেন, মারা গেলেন, আল্লাহ ডাক দিয়ে কই বান্দা, গিবত থেকে বাঁচবার লাগে তুই ঘরে বয়ে আসলি, তুই মারা গেছস, বান্দা তোর দায়িত্ব আমি আর কেউ দিতাম না, আমি নিজে নিয়ে নিলাম।
কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্যর